হ্যালো ফ্রেন্ডস, বিশেষ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, ভিডিওটা জাস্ট ফাটাফাটি ভিডিও, ফাটাফাটি। আগেকার মুরব্বীরা কথায় বলতো যে কাউকে কাঁদাতে গেলে নিজের কাঁদতে হয়, কাউকে জ্বলাতে গেলে নিজের জ্বলতে হয়। সেই পরিণতি হয়েছে এখন। তো এখন আমাদের অপু বিশ্বাস তো মজাই আর মজা। এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, কেউ স্কিপ করলে মজাটাই হারিয়ে ফেলবে। কারণ এই ভিডিওটা তোমরা শুনলে তোমরাই হয়ে যাবে, তোমরাই তো চলো বেশি তোমাদের সাসপেন্সে না রেখে তো তোমরা ভিডিওটা আগে দেখো, তারপরে এটা নিয়ে জমজমাট আলোচনা করব, জমজমাট। তো চলো ভাই, ভিডিওটা আগে তোমাদেরকে দেখাই। খুব সুন্দর ভিডিও, মন দিয়ে দেখতে হবে। ভালোবাসা দিবস নিয়ে যদি জানতে চাই, তার স্মৃতি থেকে যদি জানতে চাই। ভালোবাসা দিবসে ভালোবাসা যে বললাম, আমি অনেক ভালোবাসার মানুষদেরকে হারিয়েছি। আর আজকে ভালোবাসার দিনে আমি সত্যি কথা বলতে, আমার উপসাথে অনেক স্মৃতি আছে। অনেক জায়গায় ঘুরেছি, আমরা অনেক ভাই বোন অনেক খাওয়া দাওয়া করেছি। ও আমার কাছে ছুটে গেছে, ও আমাকে ফুল দিয়ে মানে কথা বলতে পারছি না, দাদার কাঁদছে। ওকে অনেক ভালোবাসি, এখনো ভালোবাসি ওকে। আমি ভালোবাসার দিনটাকে ওকে আমি আজকে এই জন্য ওকে আমি মিস করি। ও হয়তো আমাকে ভুল বুঝেছে বা আমি ওকে ভুল বুঝেছি। আমি চাই না ওর কোনো ক্ষতি হোক, আমি চাই না মানে ওর কোনো ক্ষতি হোক। আমি সবসময় ভালো চাই। আমি ওকে শাসন করতাম, ও আমাকে অনেক বোঝাতো আমার ভুল ত্রুটি, ও দেখাতো। আমাদের মানুষ মানছি তো ভুল হয়, তাই সেই জায়গা থেকে আমি বলবো ভালো থাকিস, ভালোবাসায় দিনে ভালো থাকিস, জয়কে নিয়ে ভালো থাকিস। তো আমাদের গৌতম দাদা কান্না করছে, অপু বিশ্বাসের জন্য কাঁদছে। অপু বিশ্বাসকে ভালো থাকতে বলছে, জয়কে নিয়ে ভালো থাকতে বলছে। অপুর জন্য এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। কেন জানেন? কারণ অপুর যে এত সাকসেস সে আর নিতে পারছে না। সে তো অপু বিশ্বাসকে জ্বলাতে গেছিল, বুবলিকে নিয়ে কাজ করে অপু বিশ্বাসকে জ্বলাতে গেছিল, কিন্তু সেই আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে মরছে আমাদের গৌতম দাদা। আমাদের গৌতম দাদা ইন্টারভিউতে কান্নাকাটি করছে অপু বিশ্বাসের জন্য। তুই ভালো থাকিস। আচ্ছা, আমরা তো একবারও অপু বিশ্বাসের মুখ থেকে শুনলাম না যে আমার দাদা চলে গেছে, আমার কষ্ট হচ্ছে, আমার দাদা এখন আমার শত্রুকে নিয়ে কাজ করছে, তাতে আমার কোনো কষ্ট হচ্ছে, শুনিনি। অপু বিশ্বাস কিন্তু অপু বিশ্বাসের মতো কাজ করে যাচ্ছে। তার একটা নতুন লুক নিয়ে এসে ফিরে এসছে। প্রত্যেকটা ড্রেসে, প্রত্যেকটা ড্রেসে, প্রত্যেকটা লুকে জাস্ট দর্শককে ফাটিয়ে দিচ্ছে। ফাটিয়ে মানে দর্শকও ভাবতে পারেনি যে অপু বিশ্বাসের এতটা পরিবর্তন হয়েছে এই লোকগুলো চলে যাওয়ার পর থেকে। এই গৌতম দাদা এখন কান্নাকাটি করছে, আর এই গৌতম দাদা চলে যাওয়ার পর থেকে অপু বিশ্বাসের লুক আর অপু বিশ্বাসের মানে কি বলবো, যে ভিডিওগুলো দেখছি পুরো বাংলাদেশ পাগল হয়ে, পুরো টোটালি বাংলাদেশ, এমনকি পরকীয়া রানীর ভক্তরাও অপু বিশ্বাসকে নিয়ে তারিফ করছে যে অপু বিশ্বাসের এই লুকসগুলো আগে কোথায় ছিল। আগে গৌতম শাহ অপু বিশ্বাসকে বুড়ি বানিয়ে রেখে দিত, এখন গৌতম শাহ অপু বিশ্বাসের এত সাকসেস দেখে জ্বলে যাচ্ছে। সে ভেবেছিল আমি কি করতে চেয়েছিলাম আর ওপরওয়ালা কি করে দিল দেখেন। সে চেয়েছিল বুবলেকে নিয়ে কাজ করবে, কাজ করে অপু বিশ্বাসকে জ্বলাবে, দমন করবে, কিন্তু ওপরওয়ালা বলে না, ওনাকেই দমিয়ে দিয়েছে। মনে আছে এর আগেও আমাদের অপুকে কেকা দিয়েছিল, মনে আছে? অপুর সব থেকে বড় শত্রু শবনম ইয়াসমিন বুবলি অপুকে কাঁদিয়েছিল, অপুর কাছের লোক তার হাজবেন্ডকে কেড়ে নিয়েছিল, দেখেছেন? আজকে অপু কিন্তু 8 বছর সংসার করেছে, সে কিন্তু 8 দিনও সংসার করতে পারিনি। অপু বিশ্বাস একটা ভিডিওতে বলেছিল, মনে আছে, যে আমি তো 8 বছর সংসার করেছি, করুক না 8 মাস সংসার, তাহলেই তো বুঝবো। 8 মাস তো অনেক দূরের কথা, 8 দিনও সংসার করতে পারিনি। যেই পেটে এলো সেই অপু বিশ্বাস বুবলির সঙ্গে শাকিব খানের সঙ্গে তো পুরোই সম্পর্ক বন্ধ হয়ে গেল, সিনেমা করতো, সিনেমাও বন্ধ হয়ে গেল।
তো সেই শত্রু কেঁদেছিল সোশ্যাল মিডিয়া এসে, তাকে ছেড়ে দিয়েছিল বলে অনেক কেঁদেছিল, অপুকে কাঁদিয়েছিল না, তো তার কাঁদতে হয়েছিল। সেম জিনিসটা হয়েছে গৌতম সাহার, অপুকে কষ্ট দিয়েছে না, কিন্তু অপু কিন্তু এর জন্য কাঁদেনি। অপু কিন্তু গৌতম সাহার জন্য কাঁদেনি। হয়তো অপুর খারাপ লেগেছে, কিন্তু সেটা সে একজন সেলিব্রিটি, সেটাকে মিডিয়াতে সে প্রকাশ করেনি। তার হয়তো খারাপ লেগেছে, কিন্তু সেটা প্রকাশ করেনি, কারণ গৌতম সাহা অপু বিশ্বাসের যে সম্পর্ক ছিল সেটা তো একটা খারাপ লাগারই সম্পর্ক। তো সেইখানে গৌতম সাহা একদম অপুকে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে বুবলিকে নিয়ে কাজ করতে নেমে পড়লো, সঙ্গে সঙ্গে বুবলিকে নিয়ে কাজ করতে নেমে পড়লো, একবারও তো অপুর কথা চিন্তা করলো না। আর সে ভেবেছিল অপুকে জ্বলাবে, কিন্তু অপুকে জ্বলাতে গিয়ে দেখেন তার আজকে কি পরিণতি। এখন সে মিডিয়াতে এসে কান্নাকাটি করছে, অপুর ভালো চাইছে, অপুর ছেলেকে নিয়ে ভালো থাকিস। অপু বিশ্বাস খারাপ ইয়েতে গেছে, খারাপ গেছে। অপু বিশ্বাস খারাপ ইয়ের মধ্যে যায়নি, অপু বিশ্বাস এখনও ভালো আছে। খারাপ সঙ্গ বলছে না, খারাপ সঙ্গ ছিলেন আপনার মতো একটা দাদা, আর ওই ওই একটা অসভ্য মহিলার মতো, একটা বাড়ি শখের মতো মহিলা, এই দুজন ছিল অপু বিশ্বাসের জীবনে সব থেকে খারাপ মানুষ। আপনাদের এই দুজনার জন্য আছে অপু বিশ্বাসের আগের এত শত্রু বেড়েছিল। আজকে আপনারা নেই, অপু বিশ্বাসের দেখেন সব বন্ধু, শত্রুরাও এখন বন্ধু হয়ে যাচ্ছে, শত্রুরা এখন বন্ধু। আজকে আপনারা অপু বিশ্বাসকে দমন করতে চেয়েছিলেন না, কিন্তু অপু বিশ্বাস আরও খুলে যাচ্ছে। দমন হচ্ছেন কি আপনারা, ওই একজন পরকীয়া রানীকে নিয়ে আপনি অনেক কাজ শুরু করে দিয়েছিলেন, অনেক কাজ। অপু বিশ্বাস হচ্ছে একটা ব্র্যান্ড, অপু বিশ্বাস একটা ব্র্যান্ড, অপু বিশ্বাস মানুষকে তৈরি করে, অপু বিশ্বাস মানুষকে তৈরি করে। আর পরকীয়া রানী তো তৈরি করা মানুষগুলোকে কেড়ে নেয়, আর অপু বিশ্বাস মানুষকে তৈরি করে। আপনাদেরকে যেমন তৈরি করেছে, তেমন অপু বিশ্বাস আবার দ্বিতীয় গৌতম সাহা বাড়ির সব তৈরি করে ফেলেছে। অপু বিশ্বাসকে আপনাদের দরকার নেই, আপনাদেরকে অপু বিশ্বাসকে দরকার আছে, কারণ অপু বিশ্বাস একটা ব্র্যান্ড, তাকে সবাই চায়। শুনুন, 10-20টা কাজের মধ্যে একটা দুটোকে তো লোকে অন্যকে নিয়ে কাজ করবেই। সে আপনি একটা দুটো কাজের জন্য অপু বিশ্বাসের সঙ্গ ত্যাগ করে চলে এসেছেন। দেখুন, এখন অপু বিশ্বাস সকালে একটা ওপেনিং করছে, বিকালে একটা ওপেনিং করছে, দিনে এখন 2-3টে করে ওপেনিং করে বেড়াচ্ছে। অপু বিশ্বাসের এখন ফিগার লুক পুরো চেঞ্জ। তার মানে বুঝতে পারছেন, আপনারাই ছিলেন অপু বিশ্বাসের জীবনের সব থেকে কালশত্রু। কালকে উঠে আপনারাও বেরিয়ে এসেছেন, অপু বিশ্বাসের উন্নতি আর উন্নতি। কাদা ভালো। এক পরকীয়া রানী অপু বিশ্বাসকে কাঁদিয়ে এখন সে কেঁদে মরে যাচ্ছে। এখন আর তার চোখের জল শেষ হয়ে গেছে, কারণ সে জানে সে কাঁদলে তার চোখের জল মোছার কেউ নেই। অপু বিশ্বাস কেঁদেছিল তার চোখের জল মোছার জন্য, পুরো বাংলাদেশ ছিল, কিন্তু পরকীয়া রানী কেঁদেছে তার চোখের জল মোছার জন্য, কিন্তু কেউ ছিল না, কাউকে পায়ওনি। ঠিক আছে, আর এখন কাঁদছে গৌতম সাহা, কাঁদা খুব ভালো। অপু বিশ্বাসকে ছেড়ে আপনি বুবলিকে নিয়ে কাজ করেছেন। অপু বিশ্বাস আপনাকে সবাইকে নিয়ে কাজ করতে বলেছে, কিন্তু সবার মধ্যে কিন্তু বুবলি পড়ে না, কারণ আপনারা ভালো করে জানেন, আমরা অপু বিশ্বাসের ভক্তই, আমরা জানি অপু বিশ্বাসের সব থেকে বড় শত্রু হচ্ছে বুবলি। আর আপনি অপু বিশ্বাসের এত কাছের লোক হয়ে, দাদা হয়ে, আপনি জানতে পারলেন না অপু বিশ্বাসের শত্রুকে? আপনি সেই শত্রুর সঙ্গে কাজ করেছেন, যেমন কর্ম করেছেন ওপরওয়ালা আপনাকে তেমন ফল দিয়েছে। আপনার মতো লোকের জন্য এটাই ঠিক আছে। আমি শুধু একটা কথাই বলবো, অপু বিশ্বাস যাতে আবার এই কালকেউটের চোখের জলে আবার ভিজে না যায়, এই কালকেউটের চোখের জলে ভিজে আবার দাদা দাদা বলে চলে না আসে। এ অপু বিশ্বাস করবেও না, কারণ অপু বিশ্বাস জানে এটা যদি অন্য কেউ হতো তাহলে বোঝা যেত। সে অপু বিশ্বাস জানে এখানে যদি অন্য কেউ হতো তা অপু বিশ্বাস বুঝ দিতে পারতো, কিন্তু এখানে অপু বিশ্বাস সব থেকে বড় শত্রুকে নিয়ে কাজ করেছেন না। তো এখন কেঁদে যান, কেঁদে কোনো লাভ হবে না। অপু বিশ্বাস কোনো দিন আর আপনাদের লাইভে আপনাদের সঙ্গে কাজ করতে আসবে না, কারণ অপু বিশ্বাসের এখন অনেক উন্নতি, অনেক 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 উন্নতি। তো আপনাদের মতো কালকেউটেদের সঙ্গে আর কোনদিনও কাজ করতে আসবে। আপনারা হচ্ছে দুমুখে সাপ আপনারা দেখেছেন, যেমন কর্ম করেছেন ওপরওয়ালা আপনাদের তেমন ফল দিয়েছে, আপনাদেরও এরকম করাই উচিত। আর একজন লাইভে এসে ওনাকে কমেন্ট করেছে, আপু আপনি আবার অপুদির সঙ্গে কাজ করেন, বাড়ি শখের কথা বলছি। কেন, অপুদির সঙ্গে আমার কি হয়েছে? অপুদির সঙ্গে আমার দরকার যখন হবে আমি অবশ্যই কাজ করব। আগে এতদিন সিন্ডিকেট এইকেট বলে অনেক ভিডিও ভাইরাল হয়েছে, এখন অপুদির সঙ্গে আমার কি হয়েছে?
কোনো লাভ নেই কান্নাকাটি করে। অপু দিয়ে আর আপনাদের মুখে মুততেও আসবে না, যা মোতার মুতে দিয়েছে, যা ঝামা ঘষার ঘষে দিয়েছে, ঠিক আছে? একদম হাততালি, এটাই হওয়া উচিত ছিল। আপনারা পরকীয়াকে দেখেও শিক্ষা পাননি যে অপুকে কাঁদিয়ে আসে পরকীয়া রানীর কী দশা হয়েছে? আপনারা তারপরে অপুর সঙ্গে এরকম ব্যবহার করেছেন, দেখেছেন? অপুর সঙ্গে ভগবান আছে, সব থেকে বলুন তো অপুর কাউকে দরকার নেই, অপুর সঙ্গে ওপর আল্লাহ আছে, ওপর আল্লাহ অপুকে সামলে রাখবে, আপনাদের মতো লোকদের লাগবে না। অপুর পিছনে ওপর আল্লাহ আছে বলে আজকে অপুকে দেখেন, যেই দমন করতে যায় সে উল্টে দমন হয়ে যায়। অপুকে কেউ দমন করতে পারে না। বুবলি পারলো না, তার হাজবেন্ডকে কেড়ে নিয়ে পারলো না, আর আপনি তখন দাদা। বুবলি হাজবেন্ডকে কেড়ে নিয়ে টাইপ কিছু করতে পারলো না, আপনি যখন দাদা। আর অপু বিশ্বাস এখন হয়ে গেছে একটা ব্র্যান্ড। শাকিব খান যেমন বাংলাদেশের সুপারস্টার একটা ব্র্যান্ড, অপু বিশ্বাসও ব্র্যান্ড। অপুর এখন নামেই সব কিছু চলে, নামেই চলে। তো আমি এই ভিডিওটা দেখে আমার যা ভালো লেগেছে না, কি বলবো, সত্যি ভালো লেগেছে। এই সমস্ত বেইমান মানুষের সঙ্গে এটাই হওয়া উচিত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। তো তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। এই ভিডিওটা অনেক বড় ভিডিও, গৌতম সাহের ভিডিওটা অনেক বড় ভিডিও। তো এত শখের ভিডিও তো তোমাদের দেখিয়ে লাভ নেই, তাহলে তো আমার কথাটা কমে যাবে। তো এই জন্য একটু মন খুলে কথা বললাম, আর এই গৌতম স্যার এইটুকু ভিডিও দেখালাম। এই লং ভিডিওটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে, দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে, তোমাদেরও আনন্দ লাগবে, যারা অপু ভক্ত তাদেরও আনন্দ লাগবে, বুঝেছেন? আর পরকীয়া রানীর ভক্তরা ওরাই এখন অপুর গুণগান করছে, আর ওদের কি বলবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।